আমার আল্লাহ ডাকতে বলবে তোর হাত কই, তোর পা কই? তারা বলবে ও আল্লাহ, আপনার ইসলাম দুনিয়াতে কায়েম করার জন্য এই কষ্ট করেছি, মুজাহাদা করেছি, এই জন্য তাদেরকে তোমরা কবরের মধ্যে দিয়া দাও, রক্তাক্ত অবস্থায় দাফন করে দাও। রক্তাক্ত অবস্থায় যখন তারা কিয়ামতের ময়দানে উঠবে, আর আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তারা বলবে তোমার ইসলামের জন্য দুনিয়াতে কষ্ট করেছি। এবার একজন মহিলা এসে নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সকল শহীদদেরকে বিনা গোসলে দাফন করেন, কিন্তু আপনার সাহাবী হামজালাকে বিনা গোসলে দাফন করবেন না, কারণ আপনার সাহাবী হামজালার তো গোসল ফরজ। সে নতুন বিয়ে করেছিল, সকালবেলা সে গোসল করতে যাইতেছে, এমন সময় কে যেন বলছে আপনি নাকি দুনিয়ায় নাই। ও নবী আমার, কে যেন বলছে আপনি নাকি দুনিয়ায় নাই। হানজালা আপনার সাহাবী, সে তরবারি নিয়া সে গোসল না করিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। ও নবী আমার, হানজালাকে গোসল করাইয়া দাফন করেন। এরপরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার ডাক দেয়া কয়, ও সাহাবীরা, হানজালার লাশটা কই, খুঁজে বের করো। সাহাবীরা খুঁজে, কোথাও হানজালার লাশ খুঁজে পায় না। সাহাবীরা খুঁজতেছে, কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালা আপনার মহব্বতে জীবন দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে সাহাবী হানজালা সে তার জীবন দিয়ে দিছে। আমার আল্লাহ এত পছন্দ করছে, এত পছন্দ করছে। হানজালার গোসল শেষ, বিদায়ের গোসল দুনিয়ার পানি দেওয়া হবে, আমার আল্লাহ সেটা চায় না। এই জন্য হানজালাকে আসমানে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা আপনাকে শোনায় দিই। পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা বন্দী করে রাখছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে রেখে খুবাইবকে কাফেররা খাবার দেয় না, না খাওয়াইয়া রাখি। মুশরিকদের মনে চিন্তা, খুবাইবকে খাবার না দিলে খুবাইব না খেয়ে মারা যাবে। কয়েকদিন হয়ে গেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যায় নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাফেররা বন্দী করে রেখেছিল, কয়েকদিন পর্যন্ত খাবার দেয় নাই। কাফের মুশরিকরা মনে করেছে খুবাইবকে খাবার না দিলে না খেয়ে মারা যাবে। কয়েকদিন পরে যখন খুবাইব জীবিত রয়ে গেছে, এবার কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে বের করে নিয়ে যাইতেছে হত্যা করার জন্য। সব মুশরিকদের মধ্যে এলান করে দিল, একজন মুসলমানকে হত্যা করা হবে। সকল মুশরিকরা একত্রিত হয়ে গেল, সবাই মিছিল দিতেছে, মুসলমানকে হত্যা করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা স্টেজের মধ্যে নিয়ে গেল। যাওয়ার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কাফেররা জিজ্ঞাসা করলেন, ও খুবাইব, তোমার মরণের আগে জীবনের শেষ কোনো ইচ্ছা আছে নাকি? থাকলে বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, মুশরিকের দল, আমার মরণের আগে আমি আর আমার মাওলার সামনে দাঁড়ায় আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। এবার কাফেরদের সামনে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার মালিকের সামনে 2 রাকাত নামাজ আদায় করতে চাই, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের অনুমতি নিয়ে নামাজে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অল্প সময়ে নামাজ শেষ করলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পর মুশরিকরা বলে, হে খুবাইব, এত তাড়াতাড়ি নামাজ শেষ করার কারণ কি? খুবাইব ডাক দেয়া কয়, ও মুশরিকের দল, শুনো, আমি যদি নামাজের মধ্যে দেরি করি তাহলে তোমরা হয়তো বা হাসাহাসি করবা, তোমরা হয়তো বলবা মুসলমান নামাজের মধ্যে দেরি করে মৃত্যুর ভয়ে
এই জন্য তোমরা যেন মুসলমান নিয়ে কোনো হাসাহাসি করতে না পারো, ইসলামকে নিয়ে যেন তোমরা কোনো ঠাট্টা করতে না পারো। এই জন্য আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলছি। ও মুসলমান, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে চিন্তা, কেউ যেন আমার কারণে ইসলামকে নিয়ে ঠাট্টা করতে না পারে। ও মুসলমান, অথচ তুমি আমি কেমন হয়ে গেছি, আপনার আমার চরিত্রের কারণে ইসলামকে নিয়ে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, হাসাহাসি করে। এইগুলা ঠিক না রে বাবা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকে মুশরিকরা কাঠের সাথে দুই হাত এইভাবে দিয়া এক কাঠ আর এক কাঠের মধ্যে আটকায় দিলে যেইভাবে প্যারাক মারে, ঠিক ওইভাবেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে প্যারাক মারতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে প্যারাক মারে, হাতের মধ্যে প্যারাক মাইরা কাঠের সাথে একদম আটকায় দিছে। এরপরে খুবাইবকে কাঁটা দিয়ে আঘাত করতেছে। কাঁটা দিয়ে আঘাত করতে করতে খুবাইবের শরীর রক্তাক্ত হয়ে গেছে। এবার একজন মুশরিক বলতেছে, খুবাইব তোমাকে আমরা ছেড়ে দেব একটা শর্তে, তুমি যদি একটা কাজ করো তাহলে তোমাকে ছেড়ে দিব। খুবাইব বলে কি করতে হবে? মুশরিক বলে, এ খুবাইব তুমি মুহাম্মদকে গালি দিবা, তুমি যদি তোমার নবীকে গালি দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, তোমার জীবনটা ভিক্ষা দিয়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই জীবন আমার নবীকে গালি দিয়া থাকতে চায় ওই জীবন আমি রাখতে চাই না। নবীকে গালি দিয়া আমি আমার জীবন রাখতে চাই না। আমি আমার জীবন দিতে প্রস্তুত, কিন্তু নবীকে গালি দিতে প্রস্তুত না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিলেন কিন্তু নবীকে গালি দিলেন না। আমাদের সামনে যদি কোনো কাফের মুশরিক খুবাইবের মতো করে ধরে, নবীকে গালি দাও নয়তো কিন্তু তোমাকে হত্যা করব, আমরা নবীকে গালি দিয়ে ফেলবো, কিন্তু নবীর মহাব্বতে জীবন দিতে পারবো না। ও মুসলমান, নবীকে তো ওই রকম ভালোবাসতে হবে যে এরকম খুবাইব জীবন দিল কিন্তু নবীকে গালি দিল না। জীবনের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার কয়, তোমার জীবনের সবচেয়ে প্রিয় পাত্র যতদিন পর্যন্ত তুমি নবীকে বানাইতে না পারবা ততদিন পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। নবীকে সাহাবীরা জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। খুবাইবের ঘটনা শুনাইলাম, খুবাইব নবীর জন্য জীবন দিলেন কিন্তু খুবাইব নবীকে গালি দিলেন না। ও মুসলমান, খুবাইবের মতো নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নাও। ও মুসলমান, আল্লাহর গোলাম, আর একজন সাহাবীর ঘটনা শুনে এই নবীকে কেমন ভালোবাসতো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসতো রে মুসলমান। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের সময় নবী আমার হানজালা নতুন বিয়ে করছে, নবী হানজালাকে যুদ্ধ থেকে রুখসত দিয়া দিলেন, ও হানজালা তুমি বাড়িতে যাও, তোমাকে যুদ্ধের ময়দান থেকে বিয়ের জন্য রুখসত দিয়া দিলাম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করে রাত যাপন করার পর সকালবেলায় গোসল করতে যাবে, এমন সময় কে যেন বলতেছে, নবী মুহাম্মদ নাই, নবী আর দুনিয়ায় নাই। হানজালা এই কথা শোনার পর হানজালা আর গোসল না করিয়া তার বিবিকে ডাকতে বলে, এ বিবি রে, আমার নবী নাকি নাই, আমি হানজালার গোসল করার দরকার নাই, আমার তরবারিটা দিয়ে দে, যুদ্ধের ময়দানে যা যুদ্ধ করব। যেই কাফের বেঈমানের দল আমার নবীকে হত্যা করেছে ওই কাফের বেঈমানকে আর আমি দুনিয়ায় থাকতে দিব না। এবার বিবি বলে, স্বামী আমার, আপনার তো গোসল ফরজ, গোসল করেন তারপরে যুদ্ধে যান। হানজালা বলে, সময় নাই, যুদ্ধের ডাক এসে গেছে। হযরত হানজালা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধ করতে করতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানের ভিতরে ঢুকে গেলেন, যুদ্ধ করতেছেন, কাফেরদেরকে এক এক করে কাফেরদেরকে হত্যা করতেছেন। শাহাদাত বরণ করার পর যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, নবী আমার সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, সকল শহীদদের লাশগুলির একত্রিত করো, সকলকে বিনা গোসলে দাফন করো। কেন বিনা গোসলে দাফন করবে? কিয়ামতের ময়দানে তারা আল্লাহর সামনে দাঁড়াবে, আমার আল্লাহ ডাকতে বলবে, তোর হাত কই, তোর পা কই? তারা বলবে, ও আল্লাহ, আপনার ইসলাম দুনিয়াতে কায়েম করার জন্য
এই কষ্ট করেছি, মুজাহাদা করেছি, এই জন্য তাদেরকে তোমরা কবরের মধ্যে দিয়া দাও, রক্তাক্ত অবস্থায় দাফন করে দাও। রক্তাক্ত অবস্থায় যখন তারা কিয়ামতের ময়দানে উঠবে, আর আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তারা বলবে তোমার ইসলামের জন্য দুনিয়াতে কষ্ট করেছি। এবার একজন মহিলা এসে নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সকল শহীদদেরকে বিনা গোসলে দাফন করেন, কিন্তু আপনার সাহাবী হামজালাকে বিনা গোসলে দাফন করবেন না, কারণ আপনার সাহাবী হামজালার তো গোসল ফরজ। সে নতুন বিয়ে করেছিল, সকালবেলা সে গোসল করতে যাইতেছে, এমন সময় কে যেন বলছে আপনি নাকি দুনিয়ায় নাই। ও নবী আমার, হানজালা আপনার সাহাবী, সে তরবারি নিয়া সে গোসল না করিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। ও নবী আমার, হানজালাকে গোসল করাইয়া দাফন করেন। এরপরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার ডাক দেয়া কয়, ও সাহাবীরা, হানজালার লাশটা কই, খুঁজে বের করো। সাহাবীরা খুঁজে কোথাও হানজালার লাশ খুঁজে পায় না। সাহাবীরা খুঁজতেছে, কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হানজালা আপনার মহব্বতে জীবন দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবেসে সাহাবী হানজালা সে তার জীবন দিয়ে দিছে। আমার আল্লাহ এত পছন্দ করছে, হানজালার গোসল শেষ, বিদায়ের গোসল দুনিয়ার পানি দেওয়া হবে, আমার আল্লাহ সেটা চায় না।